হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি আজকে রান্না করবো মূলত আলু দিয়ে বেগুন ভাজি। তো দেখেন আমি কীভাবে আলু বেগুন ভাজি মিক্স রান্না করি। তো প্রথমে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিছি। এবার হচ্ছে হাঁড়িটা গরম হওয়ার সাথে সাথে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। এবার পরিমাণ মতো তেল দেওয়ার পর আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিছি। তারপর দিয়ে দিছি হচ্ছে পেঁয়াজ কুচি। এবার আমি পেঁয়াজ কুচি দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। তো কিছুক্ষণ পর পর আমি পেঁয়াজগুলো ভালোভাবে নেড়ে দিচ্ছি। তো পেঁয়াজগুলো যখন হালকা একটু নরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ। এবার 1 টেবিল চামচ স্বাদ মতো লবণ আমি দিয়ে ফেলছি। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেছেন আমি চুলার আঁচটা একটু মিডিয়াম করে রাখছি যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় সেজন্য। তো এবার আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি। এবার সবগুলো মশলা আমি দিয়ে দিব। তো আমি বলতেছি আমি এখানে কী কী মশলা ইউজ করতেছি। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 টেবিল চামচ জিরার গুঁড়ো। তো এবার 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো আর 1 টেবিল চামচ জিরার গুঁড়ো দেওয়ার পর তারপর দিয়ে দিব হচ্ছে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো। তো দেখতেছেন 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়ো দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মশলাগুলো মিশ্রণ করে নিছি। আর হ্যাঁ, মশলাগুলো যাতে পুড়ে যায় সেজন্য আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি। সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, মশলাখানে যাতে চলে যায়। 2-3 তেজপাতা দিয়ে দিছি। তেজপাতা দেওয়ার পর তারপর দিয়ে দিছি হচ্ছে যে 2-4টা কাঁচামরিচ দেওয়ার পর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভালোভাবে মিশ্রণ করে নিচ্ছি। তো আমি এখানে সামান্য পরিমাণ পানি দিচ্ছি যাতে মশলাগুলো পুড়ে যায়, মশলাখানটা যাতে চলে যায়। এবার দেখতেছেন আমার মশলাগুলো যাতে পুড়ে যায় সেজন্য আমি চুলার আঁচটা মিডিয়াম করে রাখছি। আর হ্যাঁ, আপনারা কিন্তু আমার পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। আর কার কার এরকম আলু বেগুন ভাজি পছন্দ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর হচ্ছে আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো কিপ করে রাখছি আমি দিয়ে দিছি। তো আমি আলুগুলো দেওয়ার পর এবার দিয়ে দিব হচ্ছে যে বেগুনগুলো সেম আমি আলুর মতো কিপ করে কেটে ধুয়ে রাখছি। তো মশলার মধ্যে আমি আলু আর বেগুন একসাথে দিয়ে দিচ্ছি। তারপর আমি এগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশ্রণ করে নিচ্ছি মশলার সাথে। তো দেখতেছেন একদম ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। এবার আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আমি ঢাকনা উঠিয়ে আবারও দেখবো, ভালোভাবে নেড়েচেড়ে নেব। এই হচ্ছে যে আমি ঢাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে নিলাম, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এরকম হচ্ছে আলু বেগুন ভাজি আমার ভীষণ প্রিয়, তাই মাঝে মাঝে আমি আলু রান্না করে খাই এবং বেগুনও রান্না করে খাই। সেজন্য আমি ভাবলাম একটু ভাজি করে খাই, দুটোটা একসাথে মিক্স করে। আপনারা চাইলে কিন্তু এগুলো শুধু ভাতের সাথে না, এগুলো আপনারা রুটি পরোটার সাথেও খেতে পারবেন। খেতেও কিন্তু অনেক দারুণ লাগবে যেহেতু ভাজিগুলো। তারপর দিয়ে দিব হচ্ছে আমি ধনিয়া পাতা কুচি। এবার ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আমি আরেকবার ভালোভাবে হালকা করে নেড়ে চেড়ে নেবো। তো দেখতেছেন এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। তো আমি ভাবতেছি আর কিছুক্ষণ রেখে দিব, তারপর আর কিছুক্ষণ আমার রেখে দিলে তারপর রান্নাটা কমপ্লিট হয়ে আসবে। তো আমি আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আবার ঢাকনা উঠিয়ে আমি দেখতেছেন ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। বলতে গেলে এটা হচ্ছে আমার ফাইনাল লুক হয়ে গেছে আলু বেগুন মিক্স ভাজি। তো সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্ট করে জানাবেন যে আমার রান্নাটা কেমন হয়েছে। তো এই হচ্ছে সেখানে রান্না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, টাটা, বাই বাই।